চাইল্ড পর্নোগ্রাফি মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়। ভিডিও ব্যক্তিগত ডিভাইসে রাখাও অপরাধ। পক্সো আইনে বদল আনতে কেন্দ্রকে পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রকে পরামর্শ দেশের শীর্ষ আদালতে চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্ট পরামর্শ দিচ্ছে কেন্দ্রকে পক্সো আইনে বদল আনার জন্য। কেন্দ্রকে পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন সঙ্গে, বিস্তারিত জানবো। রাজীব, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে, ঠিক কি বলেছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কেন্দ্রকে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত, এবং তারা রায় জানিয়েছেন। চাইল্ড পর্নোগ্রাফি কোট আনকোট এই শব্দটি আর কোনো আদালত ব্যবহার করতে পারবে না। বলা হয়েছে যে এই বিষয়ক একটি মামলার আজকে শুনানি ছিল, যেখানে একেবারে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে শিশুদের সঙ্গে যৌন অপরাধ সম্পর্কিত ভিডিও শুধু আপলোড করা, ডাউনলোড করা বা নিজের বা ইলেকট্রনিক ডিভাইসে রেখে দেওয়াটাও কিন্তু অপরাধ হবে। অর্থাৎ সেটা নিয়ে ব্যবসা করা বা অন্য কাউকে দেখানো বা ফরওয়ার্ড করা নয়, নিজের মোবাইলে, নিজের ল্যাপটপে, নিজের ট্যাবলেটে, যেখানেই রাখুক না কেন ইলেকট্রনিক ডিভাইসে এই ধরনের ভিডিও রাখাও অপরাধ হিসেবে গণ্য হবে। আবারও জানাচ্ছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেপি পারদিওয়ালার বেঞ্চ আজকে স্পষ্ট করেছে যে শিশুদের সঙ্গে যৌন অপরাধ সম্পর্কিত ভিডিও ডাউনলোড করা, আপলোড করা, নিজে বা অন্যকে দেখানো যাবে না এবং ইলেকট্রনিক ডিভাইসেও রাখা যাবে না। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে বর্তমান পক্সো আইন যেটি রয়েছে তা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে এবং সেই জন্য একটি অর্ডিন্যান্স আনারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই ধরনের ঘটনা পক্সো আইনের সেকশন 15A এর অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে। সর্বোচ্চ আদালত আরও বলেছে কোনো ব্যক্তি এই ধরনের ভিডিও প্রকাশ বা অন্য কাউকে পাঠানোর উদ্দেশ্যে না রাখলেও তা কিন্তু পক্সো আইনের অধীনে অপরাধ হিসেবেই গণ্য হবে। এবং এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের আজকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে চাইল্ড পর্নোগ্রাফি এই শব্দটির পরিবর্তে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টিভ এবং অ্যাবিউজিভ মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে একটি শব্দবন্ধ কিন্তু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেখানে চাইল্ড পর্নোগ্রাফি এই শব্দটি যেটি বহু ব্যবহৃত, বহু প্রচলিত, সেই জায়গায় একটি ইংরেজি শব্দ সেইটিকে ব্যবহার করতে হবে, সেটি বলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে দিয়েছে যে এরপর থেকে কোনো চাইল্ড পর্নোগ্রাফি শব্দটি ব্যবহার করা যাবে না, কোনো আদালত ব্যবহার করবে না এবং এই সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশটিও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পক্সো আইনে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রকে। সুপ্রিম কোর্ট এই পরামর্শ দিয়েছে একটি মামলার পরিপ্রেক্ষিতে এবং মাদ্রাজ হাইকোর্টের একটি রায় ছিল শিশুদের যৌন নিপীড়নের ভিডিও শুধু মোবাইলে রাখার জন্য কাউকে পক্সো আইন ও আইটি আইনের সেকশন 67B এর অধীনে অভিযুক্ত করা যাবে না। সেই রায়কে আজকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।